إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص وقال الله تبارك وتعالى في موضع آخر إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তার প্রশংসার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কোরআন কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তো আয়াত থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু নসিহা করব, যদি উপকারে আসে। কারণ আল্লাহ তাআলা বলেছেন সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যে আল্লাহকে ভয় করে সেই উপদেশ গ্রহণ করবে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, আর যে হতভাগা সে উপদেশ গ্রহণ করবে না, উপেক্ষা করবে, অগ্রাহ্য করবে। তাহলে উপদেশ সবার জন্য নয়। যারা আল্লাহকে ভয় করে উপদেশ শুধু তাদের জন্য, আর যারা ভয় করে না তারা শুধু উপদেশ শুনবে আর কি করবে? উপদেশকে উপেক্ষা করবে, অগ্রাহ্য করবে। যদি মানুষ উপদেশই গ্রহণ করত, তাহলে আমরা প্রতি জুম্মাতে খুতবা শুনছি, মোবাইলেও অনেক বড় বড় আলেমদের, যারা সালাফি আলেম, সহি আকিদার আলেম, তাদের বক্তব্যও শুনছি। কিন্তু আমাদের মধ্যে যে পরিবর্তন সেটা সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত তাবলীগের কাজ করছিলেন, দাওয়াত তাবলীগের কাজ যখন মক্কার কাফির মুশরিকরা বিভিন্ন রকমভাবে দেবদেবীর পূজাতে লিপ্ত হয়েছিল, তারা যখন শিরকের মধ্যে পুরোপুরিভাবে ডুবেছিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বোঝাচ্ছিলেন এগুলো ঠিক নয়,
এবং তারা অনেকে বুঝতে সক্ষম হয়েছিল যে যে কথা বলছে ঠিক বলছে, কিন্তু তাদেরকে বাধা প্রদান করেছিল দাওয়াত গ্রহণ করতে শুধুমাত্র অহংকার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, তা একটা মানুষ যখন কোনো কাজ করবে, কিছু যখন বলবে, তো বলার পরে যদি না শোনে মানুষ, তো আফসোস হবে। এত আমি খাটলাম, এত কিছু করলাম, তো কাজ কেন হচ্ছে না? আপনি একটা সুন্দর বাড়ি করলেন, তো বাড়িটা যদি ভেঙে পড়ে যায়, আফসোস হবে না যে কত কষ্ট করে একটা বাড়ি তৈরি করলাম, কত খরচ করলাম, তো বাড়িটা ভেঙে পড়ে গেল। আপনি 4 চাকা কিনে কোথায় যাচ্ছেন, 10 লাখ টাকা 15 লাখ টাকা দাম, গাড়িটা ভাঙচুর হয়ে গেল, তা আফসোস হবে যে আমি কত কষ্ট করে গাড়িটা কিনলাম, দাম এই হয়ে গেল। তো প্রত্যেকটা মানুষ যখন কোনো কাজ করে, প্রচেষ্টা করে, তখন সেটা যখন বিফল হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, তখন তার মধ্যে একটা আফসোস কাজ করে যে এত কিছু করার পরে কাজ কেন হচ্ছে না, এরকম কেন হয়ে গেল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে নসিহা করলেন, রাত দিন এক করে দিয়ে তাদেরকে জান্নাতমুখী করার চেষ্টা করলেন, তো তারা শুনল না। তো আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। যারা আল্লাহর সঙ্গে কুফরি করে, তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান, সাওয়াউন আলাইহিম, দুটোই সমান। আপনি জাহান্নামের ভয় দেখান আর জান্নাতের লালচ দেখান, তাই না? তো আপনি জাহান্নামের ভয় দেখেও কোনো লাভ নেই, জান্নাতের লালচ দেখেও কোনো লাভ নেই। সাওয়াউন আলাইহিম, ওই কাফেরদের জন্য দুটোই সমান। ভয় দেখালেও সমান, না দেখালেও সমান। ভয় দেখালে ভয় করবে না, আর ভয় যদি না দেখান তাও ভয় করবে না। এরা আল্লাহর প্রতি ঈমান আনবে না, ওরা কাফের থেকে যাবে। তাহলে এটা কাদের জন্য বলা হলো? যারা আল্লাহর সঙ্গে কুফরি করে, মানে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, আল্লাহর কথাকে অমান্য করে, তাদের জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওদেরকে ভয় দেখানো না দেখানো দুটোই সমান, ওরা ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ওদের অন্তরে আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দিয়েছেন, মোহর। ওয়া আলা সামইহিম, এবং আল্লাহ তাআলা তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন। কানেও মোহর আছে, অন্তরে মোহর লাগানো আছে। আর তাদের চোখে পর্দা পড়ে গেছে। ওয়া লাহুম আযাবুন আযীম, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তার মানে আল্লাহ তাআলা বললেন, কিছু মানুষ এমন আছে, ওদেরকে ভয় দেখানো না দেখানো দুটোই সমান, ভয় দেখিয়ে কোনো কাজ হবে না। আসলে আল্লাহ তাআলা ওদের অন্তরটা এত কঠোর করে দিয়েছেন যে ওরা হিদায়াতের কথা শুনতেই চায় না। শিল লাগিয়ে দেওয়া হয়েছে, মোহর লাগিয়ে দেওয়া হয়েছে তাদের অন্তরে। তাদের কানে কোনো ভালো কথা ঢুকবে না। তুমি মুহাম্মদ বলবা অনেক কিছু, কিন্তু তোমার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবে না। আর ওরা ভালো কিছু দেখবেও না, চোখে পর্দা ফেলে দিয়েছে, তো মানে অন্ধ, ওরা কিচ্ছু দেখবে না। তো এইসব বিয়াদবদের জন্য কি আছে? জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি আছে। আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম রুকুর মধ্যে এই কথাগুলো বলেছেন, আরও অনেক কথা আছে। তার মানে আমরা এই আয়াত দ্বারা কি বুঝলাম? হেদায়েত সবার ভাগ্যে নয়, হেদায়েত সবাই পাবে না। যদি হেদায়েত সবাই পেত, তাহলে প্রতি সপ্তাহে চিৎকার করার পরে রেজাল্ট কি তো দেখতেই পাওয়া যায় না? আসরের পরে তো আসরের রেজাল্ট দেখতে পাবেন, মাগরিবে দেখতে পাবেন রেজাল্ট। তার মানে যতই বলা হোক, যতই চিৎকার করা হোক, আল্লাহ তাআলা এদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন, এদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন। কানে আওয়াজ যাবে না। জাহান্নাম জাহান্নাম করে কি এরা থোড়াই কেয়ার করবে? জাহান্নাম কি তুমি বলছো, বলো জুম্মার দিন না আসতে হয়, তাই আসছে। তোমার বলতে হয় বলো, আমাদের ছুটি হয়ে যাবে, জুম্মার পর চলে যাও। তো আল্লাহ তাআলা বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এদের অন্তরে আমি মোহর লাগিয়ে দিয়েছি, কানে মোহর লাগিয়ে দিয়েছি, ওদের চোখে পর্দা ফেলে দিয়েছি।
এরা শুনবে না তোমার কথা? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, পৃথিবীতে এরকম মানব আসেনি, আসবে না, তার কথা যদি উপেক্ষা করা হয়, তার কথা যদি অমান্য করা হয়, তা আমি কে? আমরা ওয়ারাসাতুল আম্বিয়া মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীদের ওয়ারিস, নবীদের কাছ থেকে যা পেয়েছি সেটা পৌঁছে দেব। তা নবী পেয়ে যারা দুর্ভাগা হয়েছে, নবী পেয়ে যারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানেনি, অমান্য করেছে, তাদের যদি এই হাল হয়, তাদেরকে ওয়াহি পড়ে শোনানো হয়েছে তাও তারা শোনেনি, তো ওয়াহি তো বন্ধ হয়ে গেছে ১৫০০ বছর আগে। তাই এখন সেই ওয়াহির কথা নকল করে শোনালে, সেই কথাগুলো যখন আমি বলবো তা তখনই তো শুনবে, এখন কে শুনবে? আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের মধ্যে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর, যারা আল্লাহর সঙ্গে কুফরি করে ওদের জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে জাহান্নামের। ওয়া বি'সাল মাসীর, আর সেটা খুবই নোংরা, খুবই খারাপ জায়গা সেটা। ইযা উলকু ফিহা সামি'উ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর, যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে তখন তারা জাহান্নামের গর্জন শুনতে পাবে। ওয়া হিয়া তাফুর, আর জাহান্নাম তখন উদ্বেলিত হবে, টকবক করে ফুটবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগে রাগান্বিত হয়ে ফেটে পড়ার উপক্রম হবে যখন জাহান্নামীদেরকে পাবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের দারোগা, জাহান্নামের ফেরেশতা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, আরে এখানে কেন, জাহান্নামে কেন? কেউ আসেনি ভয় দেখাতে? কেউ ভয় দেখায়নি জাহান্নামের? যে জাহান্নামে এসে আছো, চিৎকার করো, চেঁচামেচি করো, জাহান্নামের শাস্তি সহ্য করতে পারছো না, তো কোনোদিন কি কেউ বলেনি যে এখানে আসতে হবে? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে এসেছিল ভীতি প্রদর্শনকারী, তারা ভয় দেখিয়েছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা, আমরা মিথ্যা মনে করেছিলাম যে এত কিছু কথা শুনলে কি আর সংসার করা যায় নাকি, জীবনযাপন করা যায় নাকি, এটা হারাম সেটা হারাম। তো তাদেরকে আমরা উপেক্ষা করেছিলাম, অগ্রাহ্য করেছিলাম, মিথ্যা মনে করেছিলাম, তাদেরকে হেয় তুচ্ছ করেছিলাম। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলেছিলাম যে এইসবগুলো সব ফালতু কথা, এসবগুলো আল্লাহ তাআলা নাজিল করেননি, ছাড়ো, তোমরা বিভ্রান্তির মধ্যে আছো, তোমাদের জন্য আমরা মনে হয় সংসারই করতে পারবো না, জীবনযাপনই করতে পারবো না, দুনিয়ায় করতে পারবো না, এরকমভাবে তাদের কথা শুনে, কোরআন হাদিসের কথা শুনে তাদেরকে হেয় প্রতিপন্ন করেছিলাম। তখন তারা জাহান্নামে যাওয়ার পরে আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, হায় আফসোস, যদি আমরা তাদের কথাগুলো শুনতাম, যদি বুঝতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে এই জাহান্নামীদের মধ্যে হতাম না। কেন কথাগুলো শ্রবণ করেনি, কেন শুনেনি, কেন মানেনি, এরকমভাবে তারা আফসোস করবে। তা এই যে মসজিদে এত মুসল্লি, তা আফসোস করার লোক মসজিদে নাই, অনেক আছে, এই আফসোস ঠিক সেদিন মনে করবে। এখানেই আছে, উপেক্ষা করছে, আল্লাহ তাআলার কথা মানছে না, আল্লাহ তাআলার কথা অগ্রাহ্য করছে, কোনো মূল্যই দিচ্ছে না। তা মূল্য একদিন দিতে হবে, যখন জাহান্নামে গিয়ে চিৎকার করবেন, চেঁচামেচি করবেন, ফেরেশতার সঙ্গে কথা হবে, দারোগার সঙ্গে, বলবে এরকম অবস্থা কেন? বলে জুম্মাতে গিয়েছি, শুনেছি, চলে এসেছি, গুরুত্ব দিইনি। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, হ্যাঁ আফসোস, যদি শুনতাম, যদি বুঝতাম, তাহলে তো আমি জাহান্নামীদের মধ্যে হতাম না, জাহান্নামে আসতাম না। এই আফসোস করার জন্য প্রস্তুত থাকেন, আফসোস করতেই হবে, নিশ্চিতভাবে করতে হবে, কারণ প্রতি জুম্মায় খুতবা হবে, শুনবেন, আর বদমাশ থেকে যাবেন, আল্লাহ তাআলা এমনি ছেড়ে দেবেন নাকি? কোরআন আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? কোরআনে কি আল্লাহ তাআলা বিস্তারিতভাবে বর্ণনা করেননি? আরে আপনারা তো পড়ছেন না, কিন্তু সেগুলো তো বর্ণনা করে বলে দেওয়া হচ্ছে, তোমরা যদি এরকম করো তো এরকম হবে, সেটা বলে দেওয়া হচ্ছে। আপনি গাফেল, আপনি পড়ছেন না, কিন্তু শুনতে তো কমসে কম পাচ্ছেন, আপনার কান দিয়ে যাচ্ছে কিন্তু হৃদয় পর্যন্ত পৌঁছাচ্ছেন না। কিয়ামতের দিনে এরকম আফসোস আপনাকে নিশ্চিতভাবে করতে হবে। আজকে যে ভোটের বাজার, কত মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, নামাজ নাই, ইবাদত নাই, মানুষের পেছন ছুটে বেড়াচ্ছে, কি হিসাব দেবেন কিয়ামতের দিনে? নামাজের সময় হয়ে যাচ্ছে, আপনি ঠিক আছে কোনো পার্টির জন্য আপনি ভোট দেবেন, ঠিক ভোট দেন, ভোট দিতে হবে, যদিও ভোট ইসলামের দৃষ্টিতে ঠিক নয়, কিন্তু আমরা যেখানে বসবাস করছি কোনো একটা শাসককে নিয়ে আসবো যে হয়তো সব থেকে কম জালেম, মানে জালেম মানে কেউ জালেম নয় এমন না, সবাই জালেম,
কিন্তু যে জুলুম কম করছে তাকে হয়তো নিয়ে আসবো, তা ভোটটা দেবো, ঠিক আছে। কিন্তু এমন বাড়াবাড়ি পর্যায়ে যেন না চলে যান যে মাগরিব কখন হচ্ছে, এশা কখন হচ্ছে, কখন ফজর হচ্ছে, সারা রাত জেগে জেগে মিটিং মিছিল করে ফজরের সময় ঘুমিয়ে থাকছেন। তার মানে আপনি মূল্যায়ন করলেন কোনো একজন ব্যক্তিকে, কোনো ব্যক্তিকে মূল্যায়ন করতে গিয়ে আপনি আল্লাহর ইবাদত বন্দেগী থেকেই বঞ্চিত হয়ে গেলেন। অনেকে তো আবার এই ভোটের সময়টা পুরো ছুটিই নিয়ে নেয়, যে 11 মাস 5 বছর দিয়ে ইবাদত করছে। বিধানসভার ভোট তো সবসময় পাওয়া যায় না, একটা মৌকা, সামনে বছর বাঁচবো কি বাঁচবো না, তো এই বছর ভালো করে ভোটটা করে নিই। মোটামুটি 1-2 মাস ভালোভাবে লেগে থাকে এবং ভালোভাবে ভোট করে। আর মানুষের সেরকম, মানে এই মুসলমান এখন এমন হয়ে গেছে, এক রাজা এক প্রজাকে জুতো দিয়ে আচ্ছাভাবে পিটিয়েছে, জুতো ছিঁড়ে গেল। এখন দামি জুতো, রাজা যেহেতু মেরেছে জুতো দিয়ে, তো প্রজা বলছে যে আমার এতই সম্মান যে রাজা আমাকে জুতো দিয়ে মারতে মারতে জুতো ছিঁড়ে গেল, তো জুতোর দাম আমার কাছ থেকে নিল না। এখন যদি কোনো নেতা নেত্রী ওই আপনার কিছু জুস টুস খেয়ে যদি গিলাসটাও দেয়, তা বলে আমার কত সৌভাগ্য যে আমাকে নেতা নেত্রী একটা গিলাস পর্যন্ত আমাকে দিয়েছে, ঠিক আছে। মানে আমরা এত ছোট হয়ে গেছি, এত নিচু হয়ে গেছি যে আমরা একজন মুসলিম, আমাদের নিজস্ব ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টকে কাজে লাগাই না। কে কখন দেবে, কে কি দেবে, নেব, এই আশাতেই বসে থাকি। আর একটা কথা জেনে রাখবেন, কোনো নেতা, কোনো নেত্রী জিন্দিগিতেও মুসলিমদের জন্য কোনো কিছুই ভাববে না। যেই আছে সবাই এসেছে নিজের ফায়দার জন্য। কোনো রাজনীতির কোনো ব্যক্তিকে দেখলাম না যে মুসলমানের জন্য কিছু করলো। তা না হলে কোরআনের জন্য এত নিকৃষ্ট কথা বলার পরে 900 FIR হয়েছে, সেই বিয়াদব এখনো ঘুরে বেড়াচ্ছে, কোনো রেসপন্সই নাই। তা আমরা বলি অনেক কিছু, যে ওই ব্যক্তি আসলে ইসলামের জন্য এটা করবে, ওই ব্যক্তি আসলে মুসলমানদের জন্য এটা করবে, এটা করবে। কেউ কিছু করবে না। ইসলাম আপনাকে নিজেকে বুঝে নিতে হবে। ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিয়ে এসেছেন, যেভাবে আমাদেরকে পালন করতে বলতেন, সেইভাবে করতে হবে, তাহলে আল্লাহ তাআলা সাহায্য করবেন। কারো কাছে মাথা নত করে পড়ে থেকে ছোট হয়ে জোড়হাত করে কোনো লাভ নেই। ভোট দেন, ঠিক আছে, ভোট দেবেন। আর আমরা এমন মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কুরুচিকর মন্তব্য হয়, ইসলাম সম্পর্কে অনেক খারাপ কথা হয়। এখানে যদি আমি কোনো নেতা নেত্রী কারো কথা যদি একটু বলি যে এর মধ্যে দোষ আছে, আর সেই ব্যক্তির কোনো পক্ষপাতিত্বকে যদি করে, তাহলে বাস শুরু হয়ে গেল যে আপনার জন্য বলবেন কেন। তার মানে ঈমান মানুষের এতই দুর্বল যে ঠিক আছে আমি যাকে ভোট দেবো, তো তার মধ্যে যে খারাপটা আছে বলেছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ, এই কথা বলার লোক নেই। মানে আমরা আল্লাহ এবং তার রসুল, ইসলাম থেকে অনেক বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি কাদেরকে? যারা পথভ্রষ্ট তাদেরকে। আল্লাহ তাআলা বলছেন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 21, وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। কিয়ামতের দিনে সবাই আল্লাহ তাআলার সামনে একত্রিত হবে। فقال الضعفاء للذين استكبروا, যারা দুর্বল শ্রেণীর লোক ছিল তারা অহংকারীদেরকে বলবে, যারা দুনিয়াতে অহংকার করে বেরিয়েছে, দুনিয়াতে অনেক শক্তি পাওয়ার নিয়ে বেরিয়েছে, তাদের কাছে দুর্বল লোকেরা বলবে ইন্না কুন্না লাকুম তাবা, ভাই তোমাদের তো আনুগত্য করেছি, হে নেতা, তোমাদের সাথে সারা জীবন থেকেছি, তো ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে যে জাহান্নামে আল্লাহ তাআলা দিচ্ছেন, জাহান্নামে যে ভয়ঙ্কর শাস্তি, এই শাস্তি থেকে কি শাস্তি একটু কমাতে পারবে? এখান থেকে কি রক্ষা করতে পারবে? তখন সে নেতা কি বলবে? ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আরে আমি যদি সঠিক রাস্তা দুনিয়াতে পেতাম তাহলে তোমাদেরকেও সঠিক রাস্তা দেখাতাম, সোজা রাস্তা দেখাতাম। মানে আমি তো পথভ্রষ্ট ছিলাম, সেই জন্য তোমাদেরকে পথভ্রষ্ট করেছি। সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। অতএব আজকের দিনে ধৈর্য ধারণ করো আর না করো, ধৈর্যচ্যুত হও আর ধৈর্য ধারণ করো, দুটোই তোমাদের জন্য সমান। ধৈর্য ধারণ করলেই বাকি, না করলেই বাকি। মা লানা মিন মাহিস, আল্লাহ তাআলার যে শাস্তি, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। তাহলে কিয়ামতের দিনে
আমরা যারা ইবাদত বন্দিগি ছেড়ে দিয়ে, আল্লাহ তাআলার স্মরণ ছেড়ে দিয়ে, নামাজে যারা 5 ওয়াক্ত নামাজে আসতো নামাজ ছেড়ে দিয়ে কোনো একজন ব্যক্তির পেছনে শুধু ছুটে ছুটে বেড়াচ্ছে, কোনো একজন ব্যক্তির যখন পুজো শুরু করে দিয়েছে, তার আনুগত্য করে নিয়েছে, সে যখন পায়খানা করার পরে বলে এটা খিচুড়ি, তো সেটাও মেনে নেয় যে হ্যাঁ ও নেতা বলছে এটা পায়খানা হয় কি করে, খিচুড়ি আছে। মানে মানুষ এত অন্ধ হয়ে গেছে, ও যাই বলবে সেটাই বিশ্বাস করবে, হ্যাঁ ঠিক বলছে। তো কিয়ামতের দিনে এই সব নেতাদেরকে কারা বলবে? যারা দুর্বল শ্রেণীর লোক। এই দুর্বল শ্রেণীর লোকেরা বলবে যে ভাই দুনিয়াতে তুমি যা বলেছো সব মেনে নিয়েছি, দুনিয়াতে সব কিছু মেনে নিয়েছি, তোমার আনুগত্য করেছি, তোমার অনুসরণ করেছি, তো তোমাদের অনুসরণ করতে গিয়ে যে পথভ্রষ্ট হয়েছিলাম, জাহান্নামে যাচ্ছি, দুনিয়াতে তো অনেক পাওয়ার ছিল, দুনিয়াতে অনেক কিছু নোংরা কাজ করে ফেলেছি, তারপরেও তোমাদের হাতে প্রশাসন ছিল, বাঁচিয়ে নিয়েছো। কাউকে হত্যা করেছি, তোমার পাওয়ারে বাঁচিয়ে নিয়েছো। তো ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে কি বাঁচাতে পারবে? আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারবে? তখন সেই পথভ্রষ্ট নেতা বলবে, আরে পথভ্রষ্ট তো আমিই ছিলাম, হেদায়েতের রাস্তায় তো আমিই ছিলাম না, হেদায়েতের রাস্তায় যদি আমি থাকতাম তোমাকেও হেদায়েত করতাম। অতএব আজকের দিনে এখান থেকে বাঁচার কোনো রাস্তা নেই, জাহান্নামে থাকো, আমাকেও থাকতে হবে, তোমাকেও থাকতে হবে, নিষ্কৃতির কোনো পথ দেখতে পাচ্ছি না। আমাকে বলেন না, হাজারে হয়তো একটা দুটো দেখাতে পারবেন যে মানে নাই, তারপরেও বলছি থেকে যেতে পারে, সেই জন্য হাজারে 1 থেকে 2টো ভালো নেতা আছে, মানে আল্লাহ তাআলাকে মানে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সেই কাজগুলো করে, হাজার 1টা 2টো হতে পারে। আমি মুসলিমদের কথা বলছি, অমুসলিমদের কথা বলছি না। আর আমরা এমন মুসলমান যে আল্লাহ তাআলার আনুগত্য ছেড়ে দিয়ে মানুষের পুজো করে ফেলছি, মানুষের আনুগত্য করছি, এমন আনুগত্য করছি কোনটা হালাল কোনটা হারাম বিবেককেও জিজ্ঞাসা করি না, যা বলে তাই করি। আর আল্লাহ তাআলা সদা সর্বদা আমাদের প্রতি কি হন? সবসময় আল্লাহ নারাজ হচ্ছেন, আল্লাহ তাআলা রাগান্বিত হচ্ছেন। এই মোটামুটি ভোট হতে হয়তো আর 20 দিন আছে, এখনও হয়তো পশ্চিমবঙ্গে অনেক মানুষ চলাফেরা করছে, ভোটের পরে দেখবেন শুনবেন যে এই ভোটে এতজন মারা গেছে, ভাই ভাইকে মারছে, প্রতিবেশী প্রতিবেশীকে মারছে, এইগুলোই ঘটবে। আর এর শিকার হবে মুসলমানে। ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নেই, প্রতিবেশীর সঙ্গে মিল নেই, তুমি ওই পার্টি করো, আমি তো এই পার্টি করছি, যা তোমার সঙ্গে সম্পর্ক নেই, আবার পরে ঠিক হবে ঠিক। কিন্তু এই যে একটা মুসলিমের সঙ্গে আরেকটা মুসলিমের শত্রুতা, এটা কে শিখিয়েছে? এত নোংরা নীতি, এইসব নীতিগুলো কেন আপনারা পালন করেন? ভোট দেন কিন্তু কারোর সঙ্গে কোনো শত্রুতা করে নয়। কি হিসাব দেবেন কিয়ামতের দিনে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম পালন করার তৌফিক দান করেন, আমিন। এই ভোটে আমরা এমন কিছু বাড়াবাড়ি করব না, এমন কাজ করব না যে আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।